আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসছি লোড আনলোডের নতুন ভিডিও 2026 সালের নতুন নিয়মে যে প্রশ্নগুলো আসে তার চিত্রসহ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা চলে যাই ভিডিওতে শুরুতে। পিপিই এর পূর্ণরূপ কী? সঠিক উত্তর হবে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অপশন বি যেটা। এখানে চিত্রসহ প্রশ্ন দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন। কাজের সময় কোনটি করা উচিত নয়? মনোযোগ দেওয়া, নিরাপত্তা মানা, দলগতভাবে কাজ করা, তিনটি করতে পারবেন, কিন্তু তাড়াহুড়া করা উচিত নয়। কন্টেইনার তুলতে কোনটি লাগে? সঠিক উত্তর অপশন বি, ক্রেন। ভারী মাল বহনের সময় কি ব্যবহার করা উচিত? ট্রলি। সঠিক উত্তর। ভেজা হাতে বৈদ্যুতিক যন্ত্র ধরলে কি হতে পারে? বিদ্যুৎ স্পষ্ট হওয়ার ঝুঁকি থাকে, তাই অবশ্যই ভেজা হাতে বৈদ্যুতিক যন্ত্র ধরবেন না। হাত শুকিয়ে তারপর বৈদ্যুতিক যন্ত্র স্পর্শ করা উচিত। কোনটি সঠিক লোডিং? ভারসাম্য রেখে রাখা, যাতে আপনার পণ্য গাড়ি চলাচলের সময় ঝাঁকুনি খাবে না এবং পড়বেও না আশেপাশে। ক্রেন পার্ক করার সময় হুক কোথায় রাখতে হয়? মাটিতে নামিয়ে, যাতে দুর্ঘটনার সম্মুখীন না হয়। ক্রেন কেন ব্যবহার করা হয়? ভারী মাল উপরে তোলার জন্য ক্রেন ব্যবহার করা হয়। লোড তোলার সময় পিঠ কেমন রাখতে হবে? সোজা করে রাখতে হবে। লোড তোলার সময় পিঠ সোজা রাখতে হবে, এতে পিঠের আঘাতের ঝুঁকি কমে এবং কাজ নিরাপদ হয়। সব কিছু চিত্রের মাধ্যমে বর্ণনা দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন। ফর্কলিফট চালানোর আগে কি পরীক্ষা করতে হয়? ব্রেক এবং হর্ন। আগে দুটি পরীক্ষা করতে হয়, যাতে আপনি চেক করে নেবেন আপনার গাড়ি ঠিক আছে কি না, এতে দুর্ঘটনা কমে। লোড তোলার সময় ফর্ক কেন সম্পূর্ণ নিচে ঢুকাতে হয়? লোড পিছলে না পড়ার জন্য সম্পূর্ণ নিচে রাখতে হয়, এতে করে লোড নিরাপদভাবে পৌঁছানো যায়। একটি ট্রাকে পণ্য তোলার উঠানোর কাজকে কি বলা হয়? এটিকে লোড বলা হয়। মাল উঠানো নামানোর সময় কোনটি ব্যবহার করা নিরাপদ? ভালো অবস্থায় স্লিং ব্যবহার নিরাপদ ও নির্ভরযোগ্য। রশি অথবা ব্যবহার করা ঠিক নয়, এটি ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু স্লিং ব্যবহার করলে সেটি আপনার শক্তি রাখে। লোড ওজন জানা না থাকলে কি করতে হবে? এটিকে যাচাই করতে হবে বা ওজন মাপতে হবে। ক্রেন পার্ক করার সময় হুকটি মাটিতে নামিয়ে রাখতে হয়, এটি সত্য না মিথ্যা? সঠিক উত্তর হবে অপশন সত্য। পরীক্ষা এভাবে আপনাদের কিন্তু কোনো সময় সত্য মিথ্যা আসবে, কোনো সময় চিত্রসহ আসবে, আপনারা সেগুলোর উত্তর দিবেন। এই যন্ত্রটির নাম কি? এটি হলো হুইল বেরো। এটি ছোটোখাটো মাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার কাজে ব্যবহার করা হয়। ভারী লোড তুলতে সবচেয়ে বেশি কোন অংশ ব্যবহার করতে হবে? পেশি শক্তি, অর্থাৎ পা। পায়ে বেশি পেশি শক্তি থাকে, তাই পা ব্যবহার করাই সঠিক।
রশি বা স্লিং ব্যবহারের আগে তা পরিদর্শন করা উচিত। এটি সত্য না মিথ্যা? এটি অবশ্যই সত্য। বাড়ি মালামাল আনলোড করার সময় কি ব্যবহার করা উচিত? ট্রলি অথবা ফোর্কলিফট। এতে সহজে মাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়। সিগন্যালম্যানকে সবসময় উজ্জ্বল পোশাক পরা উচিত। এটি সত্য, কারণ সিগন্যালম্যানকে দূর থেকে যাতে স্পষ্টভাবে বোঝা যায় সেজন্য উজ্জ্বল পোশাক পরা উচিত। লোডিং কার দায়িত্ব বেশি? সবার দায়িত্ব বেশি, চালক, শ্রমিক, সুপারভাইজার সবারই কিন্তু সমান দায়িত্ব লোডিংয়ে। নিরাপদ সরঞ্জাম কোনটি? হেলমেট। এটি মাথা সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। হুইলবেরো ব্যবহার হয় কোথায়? নির্মাণ, স্কুল। এটি সঠিক উত্তর হবে নির্মাণ স্থানে হুইলবেরো ব্যবহার করা হয়। কনভেয়র বেল্ট কোথায় ব্যবহার করা হয়? এটি মূলত ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে, বিভিন্ন বড় ধরনের ফ্যাক্টরিতে কনভেয়র বেল্ট ব্যবহার করা হয় মাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য। গুদামে মাল কেমনভাবে রাখতে হয়? নিরাপদভাবে রাখতে হয়। নিরাপদ, সুন্দর করে গুছানোভাবে রাখতে হয়। লোড বহনের সময় দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হলে কী করতে হবে? সাহায্য নিতে হবে। লোড বহনের সময় যদি দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয় তাহলে নিরাপদে চলাচলের জন্য অবশ্যই সহায়তা নিতে হবে। আজকের প্রশ্ন এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লোড আনলোডের নতুন যে নিয়মে প্রশ্নগুলো আসবে আমরা চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে দিতে। আর লোড আনলোড ছাড়াও আপনারা যদি চান অন্য কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।